আজ টাইটেল দিয়েছি যোগ শিক্ষার্থীর ইচ্ছা শক্তি। একটা শিক্ষার্থীর জীবনে ইচ্ছা শক্তি কী ভূমিকা পালন করে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ইচ্ছা শক্তি বলতে কী বোঝায়? ইচ্ছা, আমাদের যে 105টা দেবী আছে তার মধ্যে এক অন্যতম দেবী হচ্ছে ইচ্ছা। মানুষ যদি ইচ্ছা করে যে কোনো সে কাজ করবে, তখন তাকে আর কেউ বাধা দিতে পারে না, প্রতিহত করতে পারে না। যত প্রতিকূলতা থাকুক, তার ইচ্ছা শক্তির কাছে পরিস্থিতিকে সে অনুকূলে আনতে পারে। আর যদি মানুষ সহজ পথে সহজভাবে কোনো কাজ শুরু করে, তাহলে তার কাজ কখনোই আর বাধাপ্রাপ্ত হয় না। কিভাবে? একটা মানুষ যখনই তার ইচ্ছা শক্তিকে গুরুত্ব দিবে বা ইচ্ছা শক্তির ক্ষমতা সম্পর্কে একটা তার ধারণা আসবে, তখন তার কাছে যত রকম নেগেটিভ এনার্জি আছে, নেতিবাচক শক্তি আছে বা নেতিবাচক প্রভাব আছে, সেগুলো কাটতে থাকবে। কীরকম? সে তখন অবহেলা করবে না, উপেক্ষা করবে না, আলস্য করবে না। তখন তার মধ্যে কি, সে একনিষ্ঠভাবে কাজটা করতে পারবে ইচ্ছা শক্তির কারণে। ইচ্ছা শক্তি তাকে সেই প্রেরণা যোগাবে এবং তার দ্বারাই সে অনুপ্রাণিত হবে। অনুপ্রাণিত হয়ে সে কিন্তু কাজটা করে চলবে। একবার যদি সে ভাবে যে আমার জীবনে, মানে মনুষ্য জীবন দুর্লভ, এই জীবনে তাকে প্রকৃত সুখ লাভ করতে হবে, সম্প্রীতি লাভ করতে হবে এবং শান্তি লাভ করতে হবে। এই যে শান্তি শব্দটা, এই শব্দটুকু শুনেই কি সে পৃথিবী ছাড়বে? তখনই সে কী করবে? যে শব্দটা যখন রয়েছে, শব্দের স্থান এবং গুণও রয়েছে, তাহলে সেই স্থানকে সে খোঁজার চেষ্টা করবে। কিসের দ্বারা? তার ইচ্ছা শক্তির দ্বারা। গুণকে সে লাভ করার চেষ্টা করবে কিসের দ্বারা? গুণকে উপলব্ধি করবে কিসের দ্বারা? তার ইচ্ছা শক্তির দ্বারা। তাহলে যখনই তার ইচ্ছা শক্তিকে সে গুরুত্ব দিতে শুরু করবে, তখন ইচ্ছা শক্তির যে প্রবল ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা সম্পর্কে তার একটা সঠিক উপলব্ধি আসবে এবং সঠিক ধারণা আসবে। সেই ধারণা থেকেই সে যোগের পথে অগ্রসর হতে থাকবে। ইচ্ছা শক্তি এমন এক ক্ষমতাশালী দেবী যে সহজেই সমস্ত রকম অনিচ্ছা, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, এগুলো তার কাছে আর কিছুই মনে হবে না। কেন? কারণ ইচ্ছা শক্তি যখনই মানুষ প্রয়োগ করে, তখনই তার কাছে যে কোনো কাজ সহজ হয় এবং কাজে সে দ্রুত দক্ষ হয়ে উঠবে। আর ইচ্ছা শক্তিকে যখনই সে লালন পালন করতে থাকবে, তখনই তার চলার যে শক্তি, চলার যে ক্ষমতা, সে তখন ভিতর থেকেই সে সেই ক্ষমতা উপলব্ধি করতে পারবে। তাহলে যোগের পথ কি? সহজ পথ, এবং এই পথ হচ্ছে তাকে কোথায় পৌঁছে দেবে? তাকে জীবনের নির্দিষ্ট লক্ষ্যে, জীবের যে নির্দিষ্ট গতি, সেই সম্পর্কে সঠিক ধারণা এনে দেবে। তাহলে জীবের সঠিক গতি কোথায়, কিভাবে তার গতি দেখা যায়, সেটা যোগ উপলব্ধি করিয়ে দেবেই। এবং সেখানে তার কি লাগছে? তার ইচ্ছা শক্তিটুকু লাগছে। এই ইচ্ছা শক্তিকে যদি সে গুরুত্ব দেয়, তখন তার প্রতিদিনের যে রোজ নামচা, প্রতিদিনের যে তার জীবন ধারা বা জীবনযাত্রা সঠিকভাবে পরিচালিত হবে। কারণ বিদ্যা তো যোগ। তাহলে যোগ কি করে? যোগ তাকে কোথায় কিভাবে যুক্ত রয়েছে সেটা বুঝতে সাহায্য করবে। এবং এই বোঝার ইচ্ছাটুকু, মানে জগতে জয়ী হওয়ার ইচ্ছা, বোধ লাভের ইচ্ছা সবার আসে না। ওই ইচ্ছাটুকুই তাকে জয়ী হতে সাহায্য করবে এবং বোধ লাভেও সাহায্য করবে। তাই এই সদিচ্ছা যদি কোনো যোগ শিক্ষার্থীর মধ্যে দেখা যায়, তাহলেই সে তার যোগের যে লক্ষ্য বা যোগের যে সম্যক ফল, যোগের যে সঠিক ফল, সে কিন্তু খুব সহজেই দ্রুত উপলব্ধি করতে পারবে। কারণ তার ইচ্ছা শক্তি তাকে সাহায্য করবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে। ইচ্ছা শক্তির যে ক্ষমতা, মানুষ যদি ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে বা ইচ্ছা শক্তির যদি সঠিক ব্যবহার সে শিখে ফেলে, তাহলে জগতের এমন কোনো সংকট, এমন কোনো সমস্যা, এমন কোনো কঠিনতা নেই যেখানে সে জয়ী হতে পারবে না। কেন?
সমস্ত কঠিনতাকে সে সহজেই অতিক্রম করতে পারে, সমস্ত বাধা, সমস্ত আপত্তি, সমস্ত অসুবিধাকে সে সহজেই অতিক্রম করে যেতে পারে তার এই ইচ্ছা শক্তির সাহায্যে। তাহলে যোগ শিক্ষার্থীর কি হবে? যোগ শিক্ষার্থীর একটা জিনিস অবশ্যই চাই, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি যোগ অভ্যাস করার। যোগ অভ্যাস করার ইচ্ছা শক্তি থাকলেই তার প্রতিদিনের রুটিনে একটা ইন্সপিরেশন তৈরি হবে, সেই অনুপ্রেরণা থেকেই সে প্রেরিত হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে সে সহজেই পৌঁছতে পারবে তার এই ইচ্ছা শক্তির সাহায্যে। তাই যোগ শিক্ষার্থীর জীবনে বা শিক্ষাক্ষেত্রে যদি সে প্রকৃত শিক্ষা লাভ করতে চায়, প্রকৃত জ্ঞান লাভ করতে চায়, যদি প্রকৃত বিদ্যা লাভ করতে চায়, তাহলে তার ইচ্ছা শক্তিকে সে সহজভাবে সহজ পথে সে প্রয়োগ করবে। এই সহজ ভাবটুকু নিয়ে যদি সে ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে, তাহলে ইচ্ছা শক্তিই তাকে তার সুখ সম্প্রীতি শান্তি লাভে পথে অগ্রসর হতে দ্রুত সাহায্য করবে এবং সহজেই সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে।